আজ বানাবো বেগুনের পাতুরি। বেগুনের পাতুরির জন্য আমি এখানে বেগুন লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি, আর 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো সাদা সর্ষে আর হাফ চামচের মতো কালো সর্ষে। আমি টোটাল 1 চামচের মতো সর্ষে নিয়েছি। আমি এবার এই দুটোকে একসাথে বেটে নেব। আপনারা চাইলে এই রান্নাটা কালো সর্ষে দিয়েও করতে পারেন। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। দিয়ে আমি এবারে বেগুনটাকে একটু সামান্য করে ভেজে নেব, সামান্য লাল করে ভেজে নেব। আপনার বাড়িতে আপনার অজান্তে যদি কেউ চলে আসে, ঝটপট করে আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। খুবই খেতে সুস্বাদু আর কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। পুরো বেগুনটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিলাম। ওই কড়াইতে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নে দিলাম 5 ফোড়ন আর সামান্য হিং। দিয়ে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। স্বাদের জন্য দিয়ে দেবো নুন, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, আর স্বাদের জন্য একটু দেবো চিনি। দিয়ে ভেজে রাখা বেগুনটা আমি এবার দিয়ে দেব। সুন্দর একটা রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। ঝোল মাফিক জলটা দেব, বেগুনটাও সিদ্ধ হবে, আর ঝোলটা যাতে একটু গা মাখা মাখা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা রান্নাটা করে নেব। দেখুন ঝোলটা পুরোটাই গা মাখা হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। এইভাবে আপনারা তৈরি করে খান আর কমেন্টে জানান কেমন লাগলো। ওপর দিয়ে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল। দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। কত তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় দেখুন। আপনারা এইভাবে তৈরি করে খান আর কমেন্টে জানান কেমন লাগলো। লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।